হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অ্যানাদার মাই নিউ ব্লগ ভিডিও। অনেক দিন ধরে আপনাদের সাথে কোনো লং ভিডিও শেয়ার করা হচ্ছিল না, তাই আজকে আপনাদের সাথে লং একটি ভিডিও শেয়ার করতে চলে আসলাম। আশা করি ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি আজকে একটু বড় হবে, কারণ আজকে আমি আমার শ্বশুরবাড়ি ফ্যামিলির সাথে এক জায়গায় ঘুরতে যাচ্ছি। ঘুরতে গিয়ে কি কি করলাম, কি খেলাম, কোথায় গেলাম, সবই আপনাদের সাথে শেয়ার করব। আর এন্ট্রি না দেই, মূল ভিডিওতে চলে যাই। হঠাৎ করে ননাসরা বলতেছিল চলো কোথাও থেকে ঘুরে আসি। যেমন কথা তেমন কাজ। তারপর রেডি সেডি হয়ে এই তো সবাই মিলে বাসা থেকে বের হয়ে গেলাম। বের হয়ে প্রথমে আমরা রিক্সা নিয়ে নেই। আজকে আমরা প্রায় 14-15 জনের মতো মানুষ ঘুরতে যাচ্ছি। সবাই একসাথে যাচ্ছিলাম, মনে হচ্ছিল আমরা ছোটখাটো একটা পিকনিক করতে যাচ্ছি। অনেক বাচ্চা কাচ্চা আমাদের সাথে ছিল। তারপরে আমরা বাসে উঠে যাই। বাসে উঠে আমরা এই তো চলে আসি বাড়ি দ্বারা। তারপরে আমরা ওভারব্রিজ পার হই। তারপরে আমরা অপর সাইডে যে ওইখান থেকে আমরা একটি বড় অটো এবং ছোট মিশুক নিয়ে নেই, যাতে আমরা সবাই আরাম করে যেতে পারি। আমি ছিলাম সবার সাথে বড় অটোতে। তারপর আমরা এখানে তো বসে বসে গল্প করতেছিলাম আর আশেপাশের ভিউ এনজয় করতে করতে যাচ্ছিলাম। এই তো কথা বলতে বলতে আমরা 100 ফিট চলে এসেছি। 100 ফিটের এই রাস্তাটা আমার কাছে অনেক ভাল লাগে। কে কে 100 ফিট গিয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। কার কার এই জায়গাটা ভালো লাগে তারাও কমেন্ট করে জানাবেন। এই তো গান শুনতে শুনতে আমরা 100 ফিটে খুব সুন্দর একটা ব্রিজের সামনে চলে আসি। কিন্তু আজকে আমরা আর ব্রিজে উঠি নাই, কারণ আমাদের যে জায়গায় যাওয়ার কথা ওই জায়গায় যেতে দেরি হয়ে যাবে এবং রাত হয়ে যাবে। তাই তখন আর আমরা বসে বসে ভিউ এনজয় করতে পারবো না। আমরা বাড়িদার থেকে যে অটোটা নিয়েছিলাম ওইটা রিজার্ভ করে নিয়েছিলাম একবারে ঘাট পর্যন্ত, সে আমাদের ঘাটে নামিয়ে দিয়ে আসবে। তারপরে তো আমরা ঘাটে চলে আসি। ঘাটে এসে ওইখান থেকে আমরা একটা রিজার্ভ বোট নিয়ে নেই। এখান থেকে আমরা 300 ফিট যাবো এই দিক দিয়ে। আপনারাও যদি এই দিক দিয়ে 300 ফিট যেতে চান তাহলেও যেতে পারবেন। রিজার্ভ ছাড়াও তারা যায়, জনপ্রতি 50 টাকা করে। তারপরে এই তো আমরা বাচ্চা কাচ্চা নিয়ে সবাই একে একে করে ভোটে উঠে যাচ্ছি। আর ভাইয়ারা ওইদিকে চলে গিয়েছিল কিছু খাবার কেনার জন্য, যাতে আমরা ভোটে বসে বসে খাবার খেতে পারি এবং সবাই গল্প করতে পারি। বাচ্চাদের জন্য নিয়ে এসেছিল চিপস, 7 আপ, আর বড়দের জন্য একটা মাখা নিয়ে এসেছিল, ওইটাকে নাকি 12 বাজা বলে। বাজারটা অনেক মজা ছিল। আমি কখনো এই নাম শুনি নাই খাবারের, আপনারা শুনছেন কিনা সবাই কমেন্ট করে জানাবেন। তারপরে এই তো বোটে উঠে আমরা একটু ভিডিও করতেছিলাম। মেয়ে মানুষ রং ডং না করলে কি আর হয়। তারপরে এই যে সবাই আমরা উঠে যাওয়ার পরে আমাদের বোট ছেড়ে দেয়। তারপরে যে এখানে বসে বসে সবাই 12 বাজা খাচ্ছিল এবং গল্প করতেছিল। বাচ্চারাও তার পাশে বসে বসে 12 বাজা খাচ্ছিল, চিপস খাচ্ছিল, কথা বলতেছিল। তারা তাদের মতো এনজয় করতেছিল, বড়রা বড়দের মতো এনজয় করতেছিল। অনেকদিন পর এভাবে ফ্যামিলির সাথে বের হয়েছে, তাই অনেক ভালো লাগতেছিল। আবার নদীর পথে যাচ্ছি, তখন তো আরো ভালো লাগতেছে। বাচ্চারা অনেক এনজয় করতেছিল। অনেক বাচ্চারা ফার্স্ট টাইম এই যে বোটে উঠছে। তাই দেখুন বোট থেকে ভিউটা মাশাল্লাহ মাশাল্লাহ। ব্রিজটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল। আমার তো অনেক নৌকা, বোট, ট্রলার দিয়ে ঘুরতে অনেক ভাল লাগে। আপনাদের কার কার এই নৌকা দিয়ে ঘুরতে ভাল লাগে? নদীর পথ সবাই অনেক পছন্দ, কেউ ভয়ে ওঠে না যারা সাঁতার না জানে, কিন্তু নদীতে ঘুরতে অনেক ভালো লাগে। কার কার আমার মতো ভালো লাগে সবাই কমেন্ট করে জানাবেন। বাচ্চারাও কি সুন্দর এখানে এনজয় করতেছিল। তারপরে এই যে মামি ভাগ্নি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও বানাচ্ছিলাম।
তো নদীর ভিউ এনজয় করতে করতে আমরা 300 ফিটের ঘাটে চলে আসি। তারপরে একে একে করে সবাই নেমে যাই। আমি সবসময় 300 ফিট এসেছি বাইকে করে, কিন্তু আজকে ফার্স্ট টাইম বোটে করে 300 ফিট আসলাম, তাও হাজবেন্ডকে ছাড়া, ভাইয়া এবং আপুদের সাথে। তারপর আমরা এই তো রাস্তায় উঠে যাই। রাস্তায় উঠে আমরা হাঁটাহাঁটি করতেছিলাম, সাথে ছিল অনেক বাচ্চারা এদিক থেকে সেদিকটা দৌড়াদৌড়ি করতেছিল, কারণ সামনেই ছিল মেলা। বড় বাচ্চারা তো এখানে কসমেটিক কিনতে বিজি, আর ছোট বাচ্চারা তো খেলনা দেখে পাগল হয়ে যাচ্ছিল, এটা না ওইটা, ওইটা না সেটা নিবেই তারা। তারপরে আমরা সবাই ঘুরে ঘুরে মেলাটা দেখতেছিলাম। আমরা কয়েকজন রাইডও উঠেছিলাম নৌকাতে। মেলাটা অনেক বড় ছিল। মেলায় ঘুরতে ঘুরতে দেখি পাশে এক আন্টি ফুল বিক্রি করতেছিল। তারপর ওইখানে গিয়ে একটু আমি ভিডিও করি, কারণ ওই দিন তো আর ফুল কিনে দেওয়ার মতো মানুষ পাশে ছিল না। ফুল দেখতে দেখতে পাশে দেখি এক আপু টিকটক ভিডিও বানাচ্ছে। ভাই, এত মানুষের সামনে মানুষ কিভাবে এভাবে নাচতে পারে। তারপর আপুটার নাচ দেখা শেষ হলে আমরা অন্য পাশে চলে আসি। অন্য পাশের দোকানগুলোতে কি কি বিক্রি করতেছিল ওইগুলো দেখতেছিলাম। তারপর এখান থেকে আমার ননাসরা কিছু চুড়ি কিনে তারপর ওই দিক থেকে আমরা চলে আসি সামনের দিকে। সামনে এসে সবাই মিলে উঠে যাই নৌকাতে। আমাদের সাথে 2টা বাচ্চা ছিল, বাচ্চাদের চিৎকারে আমরা নৌকা থেকে তারপর নেমে যাই। নেমে যাওয়ার পরে একটি চুড়ি স্টলে যাই। চুড়িগুলো দেখতে অনেক ভালো লাগতেছিল, বাট কেনার কোনো ইচ্ছা ছিল না। তারপরে দেখি এখানে ছেলে খেলনা দেখতেছিল। কি তুমি বন্দুক দেখতেছো? সুন্দর, দেখি চালাও। মেলার দিকে ঘোরাঘুরি শেষ করে আমরা আরো সামনের দিকে হাঁটতে হাঁটতে চলে আসি। তারপরে ওইদিকে এসে আমরা একটা নদীর পাড়ে বসি। পাড়ে বসে বসে সবাই এখানে গল্প করতেছিলাম আর নদীর ভিউ এনজয় করতেছিলাম। আমাদের গল্প করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। তারপর আমরা ওইখান থেকে উঠে যাই। তারপর আবারও বাচ্চা কাচ্চা নিয়ে হাঁটাহাঁটি শুরু করে দেই। হাঁটতে হাঁটতে সবারই খিদা লেগে যায়। তারপর আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম কোন রেস্টুরেন্টে ঢোকা যায়। তারপর আমাদের একটা রেস্টুরেন্ট পছন্দ হয় এবং খাবারগুলো দেখতে ভালো লাগে, তাই আমরা ওই রেস্টুরেন্টে ঢুকে যাই। তারপর উপরে চলে যাই রেস্টুরেন্টের। তারপর ওইখান থেকে আমরা হাঁসের মাংস আর চাপটি পিঠা নেই। তারপর বসে বসে বাচ্চাদের নিয়ে আমরা এনজয় করি আর খাই। খাওয়া দাওয়া শেষ করে আমরা নিচে নেমে আসি। নিচে নেমে আমরা আবার একটু ঘোরাঘুরি করি, মেলার সামনে যাই। তারপর ছেলে আবার বায়না ধরে সে একটি রাইডে উঠবে। তারপর ছেলেকে আরেকটি রাইডে উঠাই। তারপর বাচ্চাদের রাইডে ওঠা শেষ হলে, কেনাকাটা শেষ হলে আমরা আবারও ঘাটে চলে যাই। ঘাটে গিয়ে আমরা আবারও একটা বোট ভাড়া করে নেই। তারপরে এই তো সবাই মিলে বোটে উঠে যাই, কিন্তু তখন ভিডিও করতেছিলাম, কোনো কিছুই দেখা যাচ্ছিল না। তারপর আমাদের বোট ছেড়ে দেয়। বোটে উঠে অনেক ক্লান্ত লাগতেছিল, তাই ছেলের পায়ের উপরে আমি শুয়ে পড়ি। ছেলে আমার এখানে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। পাশেই দেখি তার ফুপ্পি আর ফুপাও সুন্দর করে শুয়ে আছে। সবাই অনেক ক্লান্ত, যে যার মতো বোর্ডের উপরে শুয়ে রয়েছে। রাতের বেলা তো তেমন দেখা যাচ্ছে না, তাই আর কোনো ভিডিওই আপনাদের সাথে শেয়ার করলাম না। এই তো কথা বলতে বলতে আমরা বোট থেকে নেমে যাই। তারপর এই তো বাসার উদ্দেশ্যে আমরা রওনা হয়ে যাই মিশুক নিয়ে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। কি আমাদের ভিডিওটা আপনাদের কাছে কিরকম লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। এরকম ভিডিও যদি আরো দেখতে চান তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।